হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারির আজকে পার্ট 2, যেখানে আমরা করব ওয়ার্ড সাবস্টিটিউশন। আগের পার্টে মানে পার্ট 1-এ আমরা করেছি মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামসগুলো। তো চলো আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন আছে, ওয়ান হু ডাজ এ থিংস ফর প্লেজার উইদাউট পে অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। তো অপশানগুলো দেখো, অ্যানার্কিস্ট, এগনস্টিক, অ্যামাচার আর অল্ট্রিস্ট। তো দেখো বলেছে যে কোনো কাজকে তোমার শুধুমাত্র প্লেজারের নিজের পছন্দের হিসেবেই করে, প্রফেশন হিসেবে নয়, তাকে কি বলে? তাকে বলে অ্যামাচার, বাংলায় বলে অপেশাদার কর্মী। অপেশাদার কর্মী। তো অন্য ওয়ার্ডগুলোর মানে দেখো, অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট হচ্ছে ওয়ান হু ইজ আউট টু ডেস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার। মানে যে সরকারের যে শান্তি এবং যে গভর্নমেন্ট যে অর্ডার, শান্তি শৃঙ্খলা, যে নিয়ম কানুন ভঙ্গ করে, তাকে কি বলা হয়? অ্যানার্কিস্ট বলা হয়। এগনস্টিক মানে কি? ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। মানে ভগবানের অস্তিত্ব সম্পর্কে যে শিওর নয়, যে নিশ্চিত নয়, তাকে বলা হয় এগনস্টিক। অল্টুরিস্ট কি? অল্টুরিস্ট হচ্ছে এ পার্সন হু কেয়ার্স অ্যাবাউট অ্যান্ড হেল্পস আদার উইদাউট এনি বেনিফিটস। মানে মানবপ্রেমী বলা যেতে পারে। অল্ট্রুইস্ট মানে হচ্ছে মানবপ্রেমী, এর সিনোনিম হয়ে যাবে ফিলান্থ্রোপিস্ট। মানে মানুষকে যে তোমার কোনো বেনিফিট ছাড়াই সাহায্য করে, তাকেই বলা হয় অল্ট্রুইস্ট অথবা ফিলান্থ্রোপিস্ট। তো নেক্সট কোশ্চেন দেখো, এ সলিউশন ফর অল ডিফিকাল্টিস অর ডিজিজ। মানে একটা সলিউশন যেটা সব রকম রোগকে নিরাময় করে। তো অপশানগুলো দেখো, প্যানাসিয়া, অবসোলিট, এপিটাফ আর অ্যাভিয়ারি। তো দেখো, প্যানাসিয়া হচ্ছে সর্বব্যাধিহর ওষুধ, মানে সব রোগ নিরাময় করে, যেটা নির্মূল করে, তাকে বলে প্যানাসিয়া। তো অবসোলিট মানে কি দেখো, অবসোলিট মানে যেটা পুরাতন, বাতিল, যেটা আর ইউজ করার অবস্থায় নেই, সামথিং নো লঙ্গার ইন ইউজ, তাকে বলে অবসোলিট। এপিটাফ, এপিটাফ মানে হচ্ছে কোনো স্তম্ভলিপি, যেটা অ্যান ইনস্ক্রিপশন অন এ টম স্টোন ইন দ্য মেমোরি অফ এ পার্সন হু ইজ ডাইড। তো কোনো একজন মানুষ যে মারা গেছে, তার কবরের পাশে যে একটা স্তম্ভলিপি থাকে, সেটাকেই বলা হয় এপিটাফ। মানে এরকম একটা থাম্ব মতো থাকে, তার সম্পর্কে লেখা থাকে, তো এটাকেই বলা হয় এপিটাফ। অ্যাভিয়ারি কি? অ্যাভিয়ারি হচ্ছে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। এমন একটা জায়গা যেখানটায় পাখিদের রাখা হয়, তাকে বলে অ্যাভিয়ারি, যেটাকে বাংলায় পাখিরালয়ও বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড সার্টেন টু হ্যাপেন। মানে যাকে এড়িয়ে যাওয়া যায় না, যেটা নিশ্চিত অবশ্যই ঘটবে, তো সেটা কি? অপশনগুলো দেখো, ইলিজেবল, ইনএভিটেবল, ইনফেইলেবল, ইনঅডিয়েবল। তো ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, যেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, যেটা অবশ্যই ঘটবে, অনিবার্য। অন্য ওয়ার্ডের মানগুলো দেখো, ইলিজিবল, ইলিজিবল মানে হচ্ছে হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড। মানে এমন হাতের লেখা যেটা ডিফিকাল্ট, মানে কঠিন, পড়া কঠিন, বুঝতে পারা কঠিন, সেটাই হচ্ছে ইলিজিবল। ইনফেইলিবল, ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক। যে মিস্টেক করে না, যে ভুল করে না, তাকে বলা হয় ইনফেইলেবল। ইনঅডিয়েবল, ইনঅডিয়েবল মানে হচ্ছে সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড। মানে যেটা শোনা যায় না, শ্রুতি অগোচর যেটা, সেটাকে বলা হয় ইনঅডিয়েবল। এ পার্সন হু ড্রজ অর মেক্স ম্যাপ, কার্টোগ্রাফার, এক্সটেম্পোর, মার্সিনারি, ফিলাটেলিস্ট। মানে যে ম্যাপ আঁকে তাকে কি কি বলা হয়? তো যে ম্যাপ আঁকে তাকে বলা হয় কার্টোগ্রাফার। দেখো অন্য ওয়ার্ডগুলো দেখো, এক্সটেম্পোর মানে হচ্ছে এ স্পিচ অর এ প্রেজেন্টেশন মেড উইদাউট
প্রিভিয়াস প্রিপারেশন, মানে কোনো প্রস্তুতি ছাড়াই যে তোমার প্রেজেন্টেশন বা স্পিচটা বক্তৃতা দেওয়া হয় তাকে বলা হয় এক্সটেম্পোর। মার্সিনারি মানে কি? মার্সিনারি মানে ভাড়াটে গুন্ডা বলা যেতে পারে। এ সোলজার হু ফাইটস ফর দ্য সেক অফ মানি, মানে টাকার জন্য সে শুধু ফাইট করবে, তাকেই বলা হয় মার্সিনারি। ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট মানে এ পার্সন হু কালেক্ট অর স্টাডিজ স্ট্যাম্প, মানে যে স্ট্যাম্প সংগ্রহ করে তাকে বলা হয় ফিলাটেলিস্ট। নেক্সট দেখো, ওয়ান হু প্লেজ ফর প্লেজার রেদার দ্যান অ্যাজ এ প্রফেশন, ওই তো আগেই পড়েছে এটা, অ্যামাচর, অপেশাদার কর্মী। আচ্ছা, অন্য অপশানগুলো দেখো। ক্যানিবেল, এ পার্সন হু ইটস হিউম্যান ফ্ল্যাশ, মানে যে মানুষ খেকো প্রাণী বলে না, সেটাকেই বলা হয় ক্যানিবেল, বা একজন মানুষ যে অন্য মানুষকে খাচ্ছে, হিউম্যান ফ্ল্যাশ, তাকে বলা হয় ক্যানিবেল। আচ্ছা, এথিস্ট, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের অস্তিত্ব সম্পর্কে বিলিভ করে না, সেই হচ্ছে অ্যাথিস্ট, মানে ভগবান যে বিশ্বাস করে না তাকেই কি বলা হয়? অ্যাথিস্ট বা নাস্তিক বলা হয় তাকে বাংলায়। অ্যাকমপ্লাইস, এ পার্টনার ইন ক্রাইম, তো যে দুষ্কর্মে বা ক্রাইমে সহায়তা করে তাকেই বলা হয় অ্যাকমপ্লাইস। নেক্সট দেখো, হ্যাভিং অর শোয়িং দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি তোমার যে বলার যে অ্যাবিলিটি, তাকে কি বলে? অপশানগুলো দেখো। অ্যাপাথি, আরবিট্রেটর, আর্টিকুলেট, অ্যাপ্রেন্টাইস। তো ফ্লুয়েন্টলি যে কথা বলতে পারে তাকে বলে আর্টিকুলেট, মানে সুবক্তাও বলা যেতে পারে, স্পষ্ট যেটা। অ্যাপাথি মানে কি? অ্যাপাথি মানে হচ্ছে দ্য ফিলিং অফ নট বিইং ইন্টারেস্টেড ইন দ্য এনথুজিয়াস্টিক ইন অর এনথুজিয়াস্টিক, এর মানে ঔদাসীনতা, মানে কোনো বিষয়ে সে ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেটাই হচ্ছে অ্যাপাথি। আরবিট্রেটর, এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু রিজলভ এ ডিসপুট, আরবিটার হচ্ছে এমন একজন দুটো দলের মধ্যে কোনো ডিসপিউট বা ঝামেলাকে সলভ করার জন্য যে ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তাকে আরবিট্রেটর বলে, মানে মধ্যস্থকারীও বলা যেতে পারে। অ্যাপ্রেন্টাইস, এ পার্সন হু ওয়ার্কস ফর অ্যান এক্সপার্ট টু লার্ন এ ট্রেড, অ্যাপ্রেন্টাইস মানে ছাত্র বা স্টুডেন্টও বলা যেতে পারে, কারণ এখানে বলেছে যে হচ্ছে যে একজন এক্সপার্টের হয়ে কাজ করে, তাকেই বলে অ্যাপ্রেন্টাইস। কিলিং অফ এ কিং, মানে কোনো রাজার হত্যাকে কি বলা হয়? জেনোসাইড, ম্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, রেগিসাইড। তো রাজা হত্যাকে বলা হয় রেগিসাইড। তো দেখো, জেনোসাইড মানে হচ্ছে কিলিং অফ এ রেসিক্যাল গ্রুপ, মানে কোনো জাতি বা বংশকে হত্যা করে দেওয়া, সেটাই হচ্ছে জেনোসাইড, মানে গণহত্যাও বলা যেতে পারে একে। ম্যাট্রিসাইড মানে কিলিং অফ ওয়ান্স মাদার, মানে কারোর মাকে হত্যা করা, সেটাই হচ্ছে ম্যাট্রিসাইড। প্যাট্রিসাইড কিলিং অফ ওয়ান্স ফাদার, মানে কারোর বাবাকে হত্যা করা, সেটাই হচ্ছে প্যাট্রিসাইড। নেক্সট, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, মানে যে তার ঋণ পরিশোধ করতে অসক্ষম, তাকে কি বলা হয়? ইনসলভেন্ট, বাইগোট, এথিস্ট, অ্যাসেটিক্স। তো দেখো, যে ঋণ শোধ করতে পারে না তাকে বলা হয় ইনসলভেন্ট। অন্য ওয়ার্ডগুলোর মানে দেখো। বাইগট মানে কি? ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, মানে ধর্মান্ধ বলা যেতে পারে, মানে ধর্মকে নিয়ে যে বিশালী উগ্র টাইপের, তাকে বলা হয় বাইগট। এথিস্ট মানে কি? ওই যে যে ভগবানে বিশ্বাস করে না তাকে এথিস্ট বলা হয়। তো এথিস্ট মানে হচ্ছে নাস্তিক বাংলায় বলা যেতে পারে। অ্যাসথেটিক্স মানে ওয়ান হু লিডস অ্যান অস্টির লাইফ, অ্যাসথেটিক মানে সাধুর জীবনযাপন, মানে একজন তপস্বী বা সাধু যে কঠিন জীবনযাপন করে, সেটাই হচ্ছে অ্যাসথেটিক্স। তো নেক্সট দেখো, ওয়ান হু ইজ ওভার অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ, সৌভনিস্ট, হাইপোকন্ড্রিয়াক, কনভ্যালেসেন্ট, কন্টেম্পোরারিস। তো যে তার স্বাস্থ্য সম্পর্কে অত্যাধিক উদ্বিগ্ন বা চিন্তিত, তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক। দেখো, সৌভিনিস্ট মানে হচ্ছে পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, মানে উগ্র জাতীয়তাবাদী, কোনো একটা আইডিয়া বা বিলিভসের উপর সে মানে ব্লাইন্ডলি অন্ধবিশ্বাসের মতো সেই আইডিয়াকে ফলো করছে, যে তাকেই বলা হয় সৌভিনিস্ট।
কনভ্যালেসেন্ট, ওয়ান হু ইজ রিকভারিং ইল আফটার ইলনেস। তো কনভ্যালেসেন্ট মানে হচ্ছে যে তার মানে ধীরে ধীরে স্বাস্থ্য পুনরুদ্ধার করা বলা যেতে পারে কনভ্যালেসেন্ট মানে। কন্টেম্পোরারিজ মানে সমসাময়িক, পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে, মানে সমসাময়িক যারা একই সময়ের মধ্যে যারা বসবাস করছে তাদেরকেই কন্টেম্পোরারিজ বলা হয়। নেক্সট, ফোবিয়া অফ বিং কনফাইন্ড টু স্মল প্লেস, কোনো ছোট জায়গার মধ্যেই যে সীমাবদ্ধ থাকার যে ভয় বা ফোবিয়া, সেটাকেই কি বলে? ক্লস্ট্রোফোবিয়া, সাইনোফোবিয়া, একরোফোবিয়া, অক্লোফোবিয়া। তো ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকার ভয়। যেমন যাদের ক্লস্ট্রোফোবিয়া থাকে তারা লিফটে চড়তে পারে না, তাদের ওই লিফটের ওই ছোট ঘরের মধ্যে থাকতে ওদের ভয় পায় আর কি। তো সাইনোফোবিয়া মানে ফেয়ার অফ ডগস, কুকুর থেকে যেটা ভয়। একরোফোবিয়া ফেয়ার অফ হাই প্লেস, মানে উঁচু স্থান থেকে যাদের ভয়। অক্লোফোবিয়া মানে হচ্ছে ফেয়ার অফ ক্রাউডস অর মব, মানে ভিড় থেকে যাদের ভয় তাদের বলা হয় অক্লোফোবিয়া আছে। ওয়ান হু ড্রাইভস এ মোটর কার, যে কোনো মোটর গাড়ি বা যে কোনো কার চালায় তাকে কি বলা হয়? কার্টোগ্রাফার, কোরিওগ্রাফার, শোফার আর স্কাল্পচার। তো ড্রাইভই করে যে তাকে বলা হয় শোফার। ওয়ান হু ড্রাইভস মোটর কার শোফার বলা হয়। আচ্ছা, কার্টোগ্রাফার কাকে বলে? ওয়ান হু ড্র ম্যাপস, যে ম্যাপ আঁকে তাকে বলা হয় কার্টোগ্রাফার। কোরিওগ্রাফার মানে কি? ওয়ান হু টিচেস আর্ট অফ ডান্সিং, ডান্স শেখায় যে যারা তাদেরকে বলা হয় কোরিওগ্রাফার। স্কাল্পচার, ওয়ান হু গিভস শেপ অফ স্টোন, শেপ টু স্টোন, মানে যে যারা মূর্তি তৈরি করে তাদেরকে বলা হয় স্কাল্পচার। স্কাল্পটার আর কি। অ্যান অ্যালাওয়েন্স পেইড টু ওয়াইফ অন ডিভোর্স, ডিভোর্সের পরে একটা যে টাকা বা অর্থ যেটা ওয়াইফকে দেওয়া হয় সেটাকে কি বলে? অ্যালিমনি, বাইগ্যামি, সেলিবেসি, মিসোগ্যামিস্ট। তো তাকে বলে অ্যালিগ্যামি, সরি অ্যালিমনি। বাইগ্যামি কি? বাইগ্যামি হচ্ছে দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং টু ওয়াইফস ওর হাজব্যান্ড অ্যাট এ টাইম, মানে একই সময়ের মধ্যে দুটো হাজব্যান্ড বা দুটো ওয়াইফ রাখাকেই বলা হয় বাইগ্যামি, মানে আহ, দ্বিতীয় বিবাহ বলা যেতে পারে। সেলিবেসি মানে স্টেট অফ অ্যাবস্টেনশন ফ্রম ম্যারিজ, মানে বিবাহ থেকে যে বিরত থাকা বা যে বিয়ে করতে চায় না তাকেই বলা হয় সেলিবেসি। মিসোগামিস্ট মানে কি? ওয়ান হু হেটস ম্যারিজ, যে বিবাহকে বা বিয়েকে যে ঘৃণা করে তাকে বলা হয় মিসোগামিস্ট। গভর্নমেন্ট বাই দ্য নোবেলস অর লর্ডস, মানে অভিজাত বংশ দ্বারা চালিত যে সাম্রাজ্য বা সরকার তাকে কি বলে? অটোক্রেসি, অটোনমি, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। তো দেখো, গভর্নমেন্ট নোবেল দ্বারা চালিত সরকারকে কি বলা হয়? অ্যারিস্টোক্রেসি। অটোক্রেসি কি? অটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান পারসন, মানে যেটা একনায়কতন্ত্র, যেটা তোমার নর্থ কোরিয়াতে আছে। অটোনমি কি? অটোনমি দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট, মানে স্বায়ত্তশাসন, তাকে বলে অটোনমি। ডেমোক্রেসি গভর্নমেন্ট বাই দ্য পিপল, মানে গণতন্ত্র যেটা যেটা আমাদের দেশে আছে। ওয়ান হু সুপারভাইজেস ইন দ্য এক্সামিনেশন হল, তো যে এক্সামিনেশন হলকে আর মানে পরীক্ষার যে হল সেখানে সুপারভাইজ করে তাকে কি বলে? কিউরেটর, ইনভিজিলেটর, লেক্সিকোগ্রাফার, সেফোলজিস্ট। তো যে হচ্ছে এক্সাম হল সুপারভাইজ করে তাকে বলে ইনভিজিলেটর। তো কিউরেটরকে? ওয়ান হু ইনচার্জ অফ এ মিউজিয়াম, তো মিউজিয়ামের যে ইনচার্জ তাকে বলে কিউরেটর। লেক্সিকোগ্রাফারকে? ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, যে ডিকশনারি তৈরি করে বা সংকলন করে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। সেফোলজিস্ট? ওয়ান হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশন, মানে কোনো যে ইলেকশনে যে ভোটের যে প্যাটার্ন তাকে যে স্টাডি করে তাকে বলা হয় সেফোলজিস্ট। এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ড আর কিপ্ট, মানে এমন একটা জায়গা যেখানে সরকারি নথিপত্র রাখা হয় তাকে কি বলে? আরবিট্রেটর, এরিনা, আর্কাইভস, ক্লকরুম। তো তাকে বলে আর্কাইভস। দেখো, আরবিট্রেটর কি? আরবিট্রেটর মানে হচ্ছে প্লেস হোয়ার অ্যানিমেল আর স্লটেড ফর দ্য মার্কেট, মানে কসাইখানা যেখানে
ওই মাংস আর কি বিক্রি করা হয় এবং কেটে বিক্রি করা হয়, তাকেই বলে আরবিট্রেটর। এরিনা কি? এরিনা হচ্ছে প্লেস ফর রেসলিং। এরিনা মানে হচ্ছে ওই রেসলিং করা হয় যেখানটায়, তাকে এরিনা বলে। মানে আখড়া, যেটা ওই যে বক্সিং করা হয়, যেটা বক্সিং। আচ্ছা, ক্লক রুম কি? এ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন। মানে রেলওয়ে স্টেশনে লাগেজ রাখার যে রুম, তাকেই বলা হয় ক্লক রুম। অ্যান ইমাজিনারি ল্যান্ড উইথ পারফেক্ট সোশ্যাল অর্ডার। একটা কল্পিত শহর বা যে একটা ভূমি যেখানে সবকিছুই ঠিকঠাক আর কি কল্পনা করা হয়, এমন একটা শহর, তাকে কি বলে? অপশন দেখো, জোডাইক, ইউটোপিয়া, ভার্বেটিম, ভেনিয়াল। তো জোডাইক বলে, ওই সরি, তাকে বলে উটোপিয়া। মানে রামরাজ্য বলা হয় যেটা, মানে সবকিছুই যেখানে পারফেক্ট, কোনো কিছুর অভাব সেখানে নেই, তাকেই বলে ইউটোপিয়া বা রামরাজ্য বাংলায়। জোডিয়াক মানে কি? জোডিয়াক এ ডায়াগ্রাম শোয়িং দ্য পাথ অফ প্ল্যানেটস। মানে ওই রাশিচক্র, বা যেটাকে তোমার ওই গ্রহদের যে নিয়ে পড়াশোনা, সেটাকে জোডিয়াক বলা হয়। ভার্বেটিম মানে কি? ভার্বেটিম মানে এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ স্পোকেন অর রিটেন। মানে পুরো হুবহু আহ, কেউ একজন যা কিছু বলছে বা লিখছে তার দেখে কপি করা, সেটাই হচ্ছে ভার্বেটিম। পাই টু পাই লেখা যেটাকে বলে। ভেনিয়াল মানে কি? ভেনিয়াল মানে স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগিভেন। মানে একটা ছোট্ট ভুল যেটাকে মাপ করে দেওয়া যায়, সেটাকেই বলা হয় ভেনিয়াল। ড্রেস উইথ মেডেলস, রিবনস, ওন অ্যাট অফিসিয়াল সেরিমনি। মানে একটা রাজকীয় পোশাক টাইপেরই বলা যেতে পারে, তাকে কি বলে? রিগালিয়া, স্যাক্রিলিস, সলিলোকুই, সোপোরফিক। তো তাকে বলে রিগালিয়া। দেখো, স্যাক্রিলিস মানে হচ্ছে কি? ভায়োলেটিং দ্য স্যাংসিটি অফ রিলিজিয়াস প্লেস অর অবজেক্ট। মানে কোনো রিলিজিয়াস বা ধার্মিক জিনিসকে অপবিত্র কর, তাকেই বলা হয় স্যাক্রিলিস। সলিলোকুই মানে কি? এ স্পিচ মেড ওয়েন ওয়ান ইজ অ্যালোন। মানে কেউ একা একা যে কথা বলছে, কোনো ব্যক্তি যদি একা একা কথা বলে, তাকেই বলা হয় সলিলোকুই। নিজের সাথে নিজেই একা একা কথা বলাকেই সলিলোকুই বলে। সোপোরিফিক মানে কি? এ মেডিসিন দ্যাট ইনডিউস স্লিপ। সোপোরিফিক হচ্ছে ঘুমের ওষুধকেই সোপোরিফিকও বলা হয়। নেক্সট, ভলেন্টারি গিভিং আপ অফ থ্রোন ইন ফেভার অফ সামওয়ান। মানে স্বেচ্ছায় নিজের যে সিংহাসন তাকে ছেড়ে দেওয়া, এমন শব্দকে কি বলে? কোনটা হবে? অপশন দেখো, অ্যানোমালি, অ্যালিগরি, অ্যামফিবিয়ান, অ্যাবডিকেশন। তো অ্যাবডিকেশন মানেই হচ্ছে নিজের সিংহাসনকে স্বেচ্ছায় ত্যাগ করা। অ্যানোমালি মানে কি? ডিপার্চার ফ্রম কমন রুল। মানে ব্যতিক্রম বা আলাদা যেটা, সেটাই হচ্ছে অ্যানোমালি। মানে যে তোমার সবার থেকে আলাদা, কমন নয় যে, সে হচ্ছে অ্যানোমালি। অ্যালিগরি কি? অ্যালিগরি মানে রূপক ধর্মী, এ স্টোরি দ্যাট এক্সপ্রেস আইডিয়া থ্রো সিম্বল। মানে রূপক ধর্মী কিছুকে বলা হয় অ্যালিগরি। অ্যাম্ফিবিয়ান মানে উভচর, অ্যানিমাল দ্যাট লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড সি। মানে তোমার জল এবং স্থল দু জায়গায় যে প্রাণী থাকে তাকে অ্যাম্ফিবিয়ান বলে। ওয়ান হু হ্যাজ এ লং এক্সপেরিয়েন্স অফ এ পার্টিকুলার অকুপেশন, টিটোটোলার, ভার্সেটাইল, নোভাইস, ভিটেরান। দেখো, যার একটা কোনো পার্টিকুলার বিষয়ে এক্সপেরিয়েন্স আছে, তাকে কি বলে? তো তাকে বলে ভিটেরান, মানে যে অভিজ্ঞ ব্যক্তি। আচ্ছা, এর অ্যান্টোনেম কি হবে? এর অ্যান্টোনেম হবে হচ্ছে, তোমরা আগেই পড়েছো, অ্যাম্যাচিওর, মানে যে অপেশাদার, হচ্ছে এই ভিটেরানের অ্যান্টোনেম। তাছাড়াও এর অ্যান্টোনেম হবে নোভাইস। নোভাইস মানে পার্সন হু ইজ নিউ অর ইনএক্সপেরিয়েন্স ইন এ ফিল্ড। কোনো ব্যক্তি যে কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে নতুন, যে ইনএক্সপেরিয়েন্স, অনভিজ্ঞ, তাকে নোভাইসও বলে। তো এরপরে ভার্সেটাইল দেখো, ভার্সেটাইল মানে কি? ওয়ান হু অ্যাডাপ্ট ওয়ানসেলফ রেডিলি টু ভেরিয়াস সিচুয়েশন। মানে যার বিভিন্ন রকমের অভিজ্ঞতা বা বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে যে নিজেকে মানিয়ে নিতে পারে, তাকেই বলে ভার্সেটাইল। তো প্রায় শুনে থাকো একটা কথা, ভার্সেটাইল অ্যাক্টর মানে কি? যার যে বিভিন্ন ধরনের কাজ একসাথে করতে পারে। টিটোটোলার, টিটোটোলার ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিকেটিং ড্রাগস। টিটোটোলার মানে হচ্ছে যে কোনো প্রকার নেশা বা ড্রাগস নেয় না, তাকেই বলা হয় টিটোটোলার। নেক্সট দেখো,
এনিথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইন হ্যান্ড, মানে যে কোনো কিছু যেটা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় হাতের মাধ্যমে বা হাতে করে বই নিয়ে যাওয়া যায় তাকে কি বলে? পোর্টেবল, পোর্টেবল, ক্রুসেড, ইটেবল। তো দেখো, পোর্টেবল হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার হাতে করে বহন করে নিয়ে যাওয়া যায়, পোর্টেবল জিনিস। পোর্টেবল মানে কি? পোর্টেবল মানে হচ্ছে ফিট টু ড্রিঙ্ক। আর পোর্টেবল হচ্ছে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যায়। ক্রুসেড কি? ক্রুসেড হচ্ছে রিলিজিয়াস ওয়ার, মানে যেটা ধর্মযুদ্ধ, তাকেই বলে ক্রুসেড। ইটেবল, ইটেবল মানে হচ্ছে এনিথিং টু বি ইটেন, মানে যেটা খাওয়ার যোগ্য সেটাই হচ্ছে ইটেবল। এ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ, মানে ঘুমের মধ্যে যে হাঁটে তাকে কি বলে? সোমনামবুলিস্ট, সোমনিলোকুইস্ট, সামারিটান, ইমপ্রেগনেবল। তো যে ঘুমের মধ্যে হাঁটে তাকে বলা হয় সোমনামবুলিস্ট। আচ্ছা, যে ঘুমের মধ্যে কথা বলে তাকে বলে সোমনিলোকুইস্ট। এ পার্সন হু টক ইন স্লিপ। সামারিটান মানে হচ্ছে ওয়ান হু হেল্প দ্য নিডি অ্যান্ড দ্য হেল্পলেস, মানে যে তোমার প্রয়োজন যাদের আছে বা যে হেল্পলেস অসহায় ব্যক্তি তাদেরকে যে সাহায্য করে তাকেই বলা হয় সামারিটান। ইমপ্রেগনেবল, দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স। ইমপ্রেগনেবল মানে হচ্ছে অভেদ্য বা অপ্রবেশ্য, যেখানে তুমি প্রবেশ করতে পারবে না বাই ফোর্স, মানে তোমার শক্তি দ্বারা। নেক্সট দেখো, ওয়ান হু ফিডস অন দ্য ফ্লেশ অফ অ্যানিমেল, মানে যে তোমার প্রাণীদের মানে মাংস খায় আর কি, বা খেয়ে বাসে, যেটাকে মাংসাশী প্রাণীও বলে। তো মাংসাশী মানে কি হবে দেখো, ক্যানিবেল, কার্নিভোরাস, কনেশিয়র, হার্বিভোরাস। তো মাংসাশী হচ্ছে কার্নিভোরাস। ক্যানিবেল মানে তো নরখাদক, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। কনেশিয়র মানে হচ্ছে এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, মানে একজন তোমার বাংলা মানেটা যদি করা হয় তাহলে রসপণ্ডিত টাইপের আসে। এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট। হার্বিভোরাস মানে ওয়ান দ্যাট লিভস অন প্ল্যান্টস অ্যান্ড হার্বস, মানে যে হচ্ছে তৃণভোজী তাকেই বলা হয় হার্বিভোরাস। এ পার্টি এ পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি, মানে পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি মানে যার মেমোরি লস হয়েছে তাকে কি বলে? অ্যামনেসিয়া, অ্যাম্বেল, অ্যামনেস্টি, অ্যামিকেবল। তো দেখো, যার মেমোরি লস হয়েছে তাকে বলা হয় অ্যামনেশিয়া। অ্যাম্বেল মানে কি? অ্যাম্বেল মানে ওয়াক অর মুভ অ্যাট এ স্লো রিল্যাক্সড পিস, মানে ধীরে সুস্থে হাঁটা, সেটাকেই বলা হয় অ্যাম্বেল। অ্যামনেস্টি মানে অ্যান অফিসিয়াল পার্ডন, অ্যামনেস্টি মানে রাজক্ষমা বলা যেতে পারে। অ্যামিকেবল, অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ ভাব, যেটা সামওয়ান হু ইজ ফ্রেন্ডলি অ্যান্ড গুড নেচার্ড, মানে বন্ধুত্বপূর্ণ বা মিত্র স্বভাবের যে। নেক্সট দেখো, এ শর্ট ইন্টারেস্টিং অর অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট আ রিয়েল পারসন অর অ্যান ইভেন্ট। তো একটা ছোট গল্প এবং ইন্টারেস্টিং গল্প কোনো রিয়েল পারসন বা ঘটনার উপর বেস করে যেটা তৈরি হয়েছে তাকে কি বলে? ফেবল, প্যারাবেল, অ্যানেকডোট, অ্যান্টিডোট। তো দেখো, তাকে বলে অ্যানেকডোট। ফেবেল মানে কি? ফেবেল হচ্ছে এ শর্ট স্টোরি টিপিক্যালি উইথ এ অ্যানিমেলস ক্যারেক্টার কনভেইং এ মোরাল। তো ফেবেল হচ্ছে এমন একটা শর্ট গল্প যেখানে তোমার প্রাণীদের, পশু পাখিদের ক্যারেক্টারগুলো থাকে এবং শেষে একটা মোরালও দেওয়া থাকে, যেমন ইসপের গল্প বলা যেতে পারে, সেগুলো এক একটা ফেবেলস। প্যারাবেল কি? এ শর্ট এ স্টোরি টোল্ড টু ইলাস্ট্রেট এ মোরাল অর স্পিরিচুয়াল ট্রুথ। প্যারাবেল হচ্ছে ওরকম একটা ছোট গল্প যেখানে তোমার একটা মোরাল বা নীতি কথা ওই গল্পের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, প্যারাবেল। অ্যান্টিডোট মানে কি? অ্যান্টিডোট মানে এই মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, মানে বিষনাশক যে জিনিস তাকে বলা হয় অ্যান্টিডোট। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, যে সব জায়গায় প্রেজেন্ট, উপস্থিত, তাকে কি বলে? ওমনিসাইন্ট, ওমনিপোটেন্ট, ওমনি প্রেজেন্ট, ওমনিলোকুয়েন্ট। তো দেখো, তাকে বলে ওমনি প্রেজেন্ট। ওমনিসাইন্ট মানে কি? ওয়ান হু নোজ অল, মানে যে সব কিছুই জানে, সে হচ্ছে ওমনিসাইন্ট। ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান,
ওয়ান হু ইজ অল পাওয়ার। omniloquent মানে কি? ওয়ান হু স্পিক অ্যাবাউট এভরিথিং, মানে যে সব কিছু সম্পর্কে কথা বলে তাকে বলা হয় omniloquent। নেক্সট দেখো, ওয়ান হু ইজ 100 years old, যার বয়স 100 বা 100 বছর বয়সের লোককে কি বলে? সেঞ্চুরি, সেন্টেনিয়াল, সেন্টেনারিয়ান, সেপ্টাজেনেরিয়ান। তো যে 100 বছর বয়স যাকে তাকে বলে সেন্টেনারিয়ান। সেঞ্চুরি মানে কি? এ পিরিয়ড অফ 100 years, 100 বছরদের সময়কে সেঞ্চুরি বলে। সেন্টেনিয়াল মানে হচ্ছে 100th anniversary। সেপ্টাজেনারিয়ান মানে হচ্ছে ওয়ান হু ইজ ইন হিজ সেভেন্টিজ, মানে 70 বছর বয়সের কোনো ব্যক্তিকে সেন্টেনিয়ান বলা হয়, সেপ্টাজেনারিয়ান বলা হয়। আর সেন্টেনারিয়ান 100 years old বয়স্কের ব্যক্তিকে। এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং উইথ দেয়ার ভেহিকেলস অর অ্যানিমেল। তো একদল মানুষ যারা তাদের যে নিজস্ব প্রাণীর উপর বেস করে বা তোমার তাদের যে ভেহিকেল, গাড়ির উপর, নিজস্ব গাড়ির উপর ভিত্তি করে যারা ট্রাভেল করছে তাদেরকে কি বলে? ক্যারাভেন, ক্যাটালগ, ওয়েভি, ব্যাটারি। তো তাদেরকে বলে ক্যারাভেন। বিশেষ করে এর বাংলা মানে হয় মরু যাত্রী দল। আচ্ছা, মরুভূমিতে যারা উটে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাদেরকে ক্যারাভেন বলা হয়। ক্যাটালগ কি? ক্যাটালগের লিস্ট অফ বুকস, মানে বইয়ের লিস্টকে বলা হয় ক্যাটালগ। বেভি কি? বেভি হচ্ছে লার্জ গ্রুপ অফ গার্লস আর লেডিস, মানে একটা বড় মেয়েদের দলকে বলা হয় বেভি। ব্যাটারি কি? এ গ্রুপ অফ হেভি গানস, মানে বন্দুকের যে মানে কি বলা হয়, মানে অনেকগুলো যে অস্ত্রশস্ত্র বন্দুক, তাকেই বলা হয় ব্যাটারি। ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড, যে মানব জাতির ইতিহাস সম্পর্কে বা এভলিউশন সম্পর্কে যে পড়াশোনা করে তাকে কি বলে? অ্যানথ্রোপোলজিস্ট, মিসোজাইনিস্ট, ফিলান্থ্রোপিস্ট, এগনস্টিক। তো তাকে বলে অ্যানথ্রোপোলজিস্ট। মিসোজাইনিস্ট ওয়ান হু হেটস ওমেন, যে মহিলাদেরকে ঘৃণা করে তাকে বলে মিসোজাইনিস্ট। ফিলান্থ্রোপিস্ট আগেই পড়েছো। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ভালোবাসে। এগনস্টিকও আগে পড়া হয়েছে, যে ভগবানের অস্তিত্ব সম্পর্কে যে নিশ্চিত নয় তাকে বলা হয় এগনস্টিক। এ প্লেস হোয়ার অ্যামুনিশন অ্যান্ড ওয়েপন্স, যেখানে রাখা হয় সেই প্লেসটাকে কি বলে? মানে যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয় সেই প্লেসটাকে কি বলে? আর্সেনাল, লেগেসি, ব্যাংক্রাফট, অপটিমিস্ট। তো তাকে বলে আর্সেনাল। লেগেসি কি? লেগেসি এ প্রপার্টি লেফট টু সামওয়ান বাই এ উইল, মানে একজন প্রপার্টি তার যে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যে রেখে যাওয়া সেটাকেই বলা হয় লেগেসি যেটা। ব্যাংক্রাফট ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, মানে যে তার ঋণ শোধ করতে পারে না তাকে ব্যাংক্রাফট বলে। পড়েছি এই ব্যাংক্রাফট পড়িনি, ইনসলভেন্ট পড়েছি। ইনসলভেন্ট আর ব্যাংক্রাফট হচ্ছে পরস্পরের সিনোনিম। অপটিমিস্ট কি? অপটিমিস্ট মানে যে আশাবাদী, যে পার্সন হু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, কোনো জিনিসের যে তোমার পজিটিভ দিকটা যে দেখে তাকেই বলা হয় অপটিমিস্ট। ওয়ান হু লিভস অন আদার, যে অন্যের উপর মানে নির্ভর করে বেঁচে থাকে। হিপোক্রিট, শ্রিউড, ফ্ল্যাটার, প্যারাসাইট। তো যে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে তাকে বলা হয় প্যারাসাইট। আচ্ছা, হিপোক্রিট কি? এ পার্সন হু ইন্ডালস ইন হিপোক্রেসি। তো হিপোক্রিট হচ্ছে এমন একজন ব্যক্তি, সে নিজে যা নয় সেটা সাজার বা হওয়ার ভান করাকে হিপোক্রিট বলে। তো মোদিজির একটা ডায়লগ আছে, হিপোক্রেসি কি ভি কোই সীমা হতা হ্যায়। তো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে ডায়লগটি। আচ্ছা, শ্রিউড মানে কি? শ্রিউড হচ্ছে হ্যাভিং অর শোয়িং শার্প পাওয়ার অফ জাজমেন্ট, মানে হচ্ছে যে সূক্ষ্ম বিচার করার যে ক্ষমতা তাকেই বলা হয় শ্রিউড। ফ্ল্যাটারার কি? সামওয়ান হু প্রেইজ পিপুল উইদাউট বিং সিনসিয়ার, মানে যে কাউকে প্রশংসা করে বা তার নামে তারিফ করে তাকে ফ্ল্যাটারার বলা হয়। এ ডক্টর হু স্পেশালাইজ ইন হার্টস, যে মানে হার্ট সম্পর্কে স্পেশালাইজ সেই ডক্টরকে কি বলে? ইউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, ডার্মাটোলজিস্ট। তো তাকে বলে কার্ডিওলজিস্ট। হার্টের ডাক্তারকে বলা হয় কার্ডিওলজিস্ট। ইউরোলজিস্ট কি? যে এ ফিজিশিয়ান হু স্পেশালাইজ ইন ইউরিনারি,
মানে যে ইউরিন সম্পর্কে স্পেশালাইজ তাকে বলা হয় ইউরিনারি। নেফ্রোলজিস্ট, ওয়ান হু ডিলস উইথ দ্য স্টাডি অফ কিডনি অ্যান্ড ইটস ডিজিজ, তাকে নেফ্রোলজিস্ট বলা হয়। মানে কিডনি সম্পর্কে এবং তার যে কিডনির যে ডিজিজ সম্পর্কে বা রোগ সম্পর্কে যে স্টাডি করে তাকে নিউরোলজিস্ট বলে। ডার্মাটোলজিস্ট মানে ওয়ান হু স্টাডিজ অ্যান্ড ট্রিট স্কিন ডিজিজ, মানে স্কিন ডিজিজ যে চর্মরোগ বিশেষজ্ঞ তাকেই বলা হয় ডার্মাটোলজিস্ট। দ্য স্টাডি অফ ইনসেক্ট মানে পতঙ্গবিদ্যা, পতঙ্গবিদ্যাকে কী বলা হয়? এন্টমোলজি, জিওলজি, ইকোলজি, বায়োলজি। তো পতঙ্গবিদ্যাকে বলা হয় এন্টমোলজি। জিওলজি কি? দ্য স্টাডি অফ আর্থ, মানে যে পৃথিবী সম্পর্কে যেসব পড়াশোনা, পৃথিবীর উপরের যে পরিভাগ সম্পর্কে বা নিচের ভূভাগ সম্পর্কে পড়াশোনা, সেটাকেই জিওলজি বলে। ইকোলজি কি? স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। মানে হচ্ছে ইকোলজি হচ্ছে তোমার যে লিভিং অর্গানিজম মানে জীবন্ত বস্তু সম্পর্কে যে পড়াশোনা তাকে বলে ইকোলজি। বায়োলজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ লিভিং থিংস, ওই যে জীবন্ত যে থিংস বা প্রাণীদেরকে নিয়ে যেটা পড়াশোনা তাকে বলা হয় বায়োলজি। তো দ্য স্টাডি অফ ইনসেক্ট কি হবে? এন্টমোলজি। দ্য স্টাডি অফ ডিজিজ মানে রোগ নির্ণয় সম্পর্কিত যে পড়াশোনা তাকে কি বলে? প্যাথোলজি, অ্যান্থোলজি, এন্টমোলজি, নিউরোলজি। তো রোগ নির্ণয় সংক্রান্ত যে পড়াশোনা তাকে বলা হয় প্যাথোলজি। অ্যান্থোলজি কি? এ কালেকশন অফ পোয়েমস অর আদার পিসেস অফ রাইটিংস, মানে কোনো বই বা যে লেখার সংকলন তাকেই বলা হয় অ্যান্থোলজি। এন্টমোলজি, এন্টমোলজি নয়, এন্টমোলজি মানে পতঙ্গবিদ্যা। এটমোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ড, মানে শব্দতত্ত্ব বা শব্দ বিজ্ঞান তাকেই বলা হয় এন্টমোলজি। মানে শব্দের তার যে উৎস কোথা কীভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে যে পড়াশোনা তাকেই বলা হয় এটমোলজি। নিউরোলজি কি? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ নার্ভ অ্যান্ড দেয়ার ডিজিজ। তো নার্ভ এবং তার যে রোগ সেই সম্পর্কে যে পড়াশোনা তাকে বলা হয় নিউরোলজিস্ট। ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক্স অর বিং রং, ইনকারিজেবল, ইনডেলিয়েবল, ইনফেইলেবল, ইরিপাবল। তো যে মিস্টেক করে না তাকে কি বলে? ইনফেইলেবল, অব্যর্থ যে, ভুল করে না যে। ইনকারিজেবল মানে কি? যেটাকে আর কারেক্ট করা যায় না, যেটাকে আর ঠিক করা যায় না সেটাকেই বলে ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড, মানে যেটাকে আর ঠিক করা যাবে না সেটাই হচ্ছে ইনকারিজেবল। ইনডেলিবল, এ মার্ক দ্যাট ক্যান নট বি ইরেজড, মানে একটা মার্ক যেটাকে আর মোছা যায় না সেটাই হচ্ছে ইনডেলিবল। ইররিপেয়াবল, ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড, সেম, যেটাকে আর কারেক্ট করা যায় না তাকেই বলে ইররিপেয়াবল, মানে রিপেয়ার করা যায় না যেটা। এ পিরিয়ড অফ ইন্টারভেল বিটুইন টু রিজিম অ্যান্ড গভর্নমেন্ট, মানে দুটো সরকারের মধ্যবর্তী যে সময়, মানে দুটো সরকার বলতে দুটো যে গভর্নমেন্ট, একটা মানে আমাদের দেশে 5 বছর করে কোনো গভর্নমেন্ট চলে। তো এই ধরো 5 বছর শেষ হয়ে গেছে, আবার নতুন করে ইলেকশন হবে, তারপর শুরু হবে। তো এই 5 বছর শেষ আর নতুন করে শুরু, এর মধ্যবর্তী যে সময় তাকেই বলা হয়, তাকে কি বলা হয় সেটাই কোশ্চেন এখানটাই। তো ইন্টেলিজিবল, ইন্টারেগনাম, ইন্ডিসপেন্সিবল আর ইনভেটেবল, তো সেটাকে বলা হয় ইন্টারেগনাম। ইনটেঞ্জিবল কি? ইনটেঞ্জিবল দ্যাট ক্যান বি আন্ডারস্টুড, ইনটেঞ্জিবল মানে যেটা বোঝা যায়, বোধগম্য যেটা। ইনডিসপেন্সিবল মানে দ্যাট ক্যান নট বি ডিসপেন্সড উইথ অর রিমুভ, ইনডিসপেন্সিবল মানে যেটাকে রিমুভ করা যায় না বা মোছা যায় না সেটাই হচ্ছে, বা বাতিল করা যায় না তাকেই বলে ইনডিসপেন্সিবল। ইনএভিটেবল, দ্যাট ক্যানট বি অ্যাভয়েড, আগেই পড়েছি ইনএভিটেবল মানে কি? যেটা অনিবার্য, যাকে অ্যাভয়েড করা যায় না। এ উডেন বক্স উইথ এ ফ্রন্ট অফ ওয়্যার ফর র্যাবিটস, তো র্যাবিট যে থাকার যে ঘর তাকে কি বলে? হাইভ, হাচ, ইনফার্মারি, ক্যানেল। তো দেখো হাচ হচ্ছে র্যাবিটের থাকার ঘর, হাইভ হচ্ছে মৌমাছির থাকার ঘর, ইনফার্মারি এ হোম ফর ওল্ড পার্সন, মানে বৃদ্ধদের যে থাকার ঘর তাকে ইনফার্মারি বলে, মানে বৃদ্ধাশ্রম টাইপেরও বলা যেতে পারে। ক্যানেল, ক্যানেল মানে কি? যেখানে কুকুর থাকে। এ হাউস অফ শেল্টার ফর এ ডগ, তো ডগ থাকার যে জায়গা তাকেই বলা হয় ক্যানেল।
গভর্নমেন্ট রান বাই দ্য রিচ, মানে ধনী ব্যক্তিদের দ্বারা চালিত যে সরকার, তাকে সেই সরকারকে কি বলে? অলিগ্রেসি, প্লুটোক্রেসি, সেকুলার, মোনার্কি। তো তাকে বলে প্লুটোক্রেসি ক্রেসি। অলিগ্রেসি কি? অলিগ্রেসি, সরি এটা অক্লোক্রেসি, অক্লোক্রেসি হবে। অক্লোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই মব, মানে জনতা দ্বারা, যে ভিড় বা উত্তেজিত জনতা দ্বারা চালিত যে সরকার, তাকে বলে অক্লোক্রেসি। সেকুলার কি? সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, গভর্নমেন্ট নট বাই দ্য ল অফ রিলিজিয়ন, মানে কোনো ধর্ম নিরপেক্ষ হয়ে যে চালিত সরকার, তাকে বলে সেকুলার। মোনার্কি, মোনার্কি গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, মানে রাজা বা রানী দ্বারা চালিত যে গভর্নমেন্ট বা যে রাজ্য, তাকে বলে মোনার্কি। এ ফোর ফুটেড অ্যানিমেল, মানে চারটে পা আছে এমন প্রাণীকে কি বলে? র্যাপটাইল, ম্যামেল, কোয়াড্রুপড, বাইপেড। তো চতুষ্পদী প্রাণী, তাদেরকে বলা হয় কোয়াড্রুপেড। বাইপেড মানে টু ফুটেড অ্যানিমেল, মানে দু পায়ে প্রাণী, মানে মানুষও হতে পারে। ম্যামেল, অ্যানিমেল হুইচ সাকেল দেয়ার ইয়ংস। ম্যামেল মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, সে মানে তাদেরকেই বলে ম্যামেল। র্যাপটাইল কি? র্যাপটাইল হচ্ছে ভার্টিব্রেটস অ্যানিমেল দ্যাট ক্রাউল অন গ্রাউন্ড। র্যাপটাইল মানে হচ্ছে তোমার যে বুকে ভর দিয়ে হাঁটে যেসব প্রাণী বা চলাচল করে যেসব প্রাণী, তাদের র্যাপটাইল বলে বা সরীসৃপও বলে। দ্য স্টাডি অফ আর্থকুইকস, তো ভূমিকম্প সম্পর্কিত যে স্টাডি, তাকে কি বলে? জিওলজি, সিসমোলজি, জিওগ্রাফি, টোপোগ্রাফি। তো তাকে বলে সিসমোলজি। আর্থকুয়েক সিসমোলজি হবে। ওকে। জিওলজি কি? দ্য স্টাডি অফ আর্থ ইনক্লুডিং দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ দ্য রক অ্যান্ড সয়েল অফ হুইচ দ্য আর্থ ইজ মেড। মানে জিওলজি মানে হচ্ছে পৃথিবী তৈরির যে যে হিস্ট্রি, কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে পড়াশোনা হচ্ছে জিওলজি। জিওগ্রাফি মানে তো ভূগোল। টোপোগ্রাফি কি? টোপোগ্রাফি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ফিজিক্যাল ফিচার্স অফ অ্যান এরিয়া, কোনো এরিয়ার ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল যে ফিজিক্যাল ফিচার, মানে ম্যাপ টাইপের বলা যেতে পারে টোপোগ্রাফি। ওয়ান হু ক্যান রিড অ্যান্ড রাইট, যে লিখতে এবং পড়তে পারে তাকে কি বলে? লিটারেট, ইলিটারেট, এলিজেবল। যে লিখতে পড়তে জানে তাকে তো লিটারেট বলে। ইলিজেবল মানে কি? ইলিজেবল মানে নট ক্লিয়ার এনাফ টু বি রিড, মানে কোনো কিছু পড়ার জন্য যেটা ক্লিয়ার নয়, মানে অস্পষ্ট বা ঝাপসাও বলা যেতে পারে, সেটা হচ্ছে ইলিজেবল। ইলিটারেট মানে কি? যে ওয়ান হু ক্যান নট রিড অ্যান্ড রাইট, যে পড়তে এবং লিখতে পারে না, তাকেই বলা হয় ইলিটারেট। এলিজিবল কি? এলিজিবল মানে হচ্ছে কোয়ালিফাইড ফর অর অ্যালাউড অর ওর্দি ফর অফ বিং চুজেন। তো এলিজিবল মানে কি? যে সক্ষম, যে তাকে বলা হয় এলিজিবল। এ পার্সন হু ট্রাভেল অন ফুট, মানে যে পায়ে হেঁটে ট্রাভেল করে তাকে কি বলে? পেডিস্টেরিয়ান, রেক্লিউস, সামারিটান, স্টোইক। যে পায়ে হেঁটে ট্রাভেল করে তাকে বলা হয় পেডিস্টেরিয়ান, মানে পদযাত্রী বলে তাকে। রেক্লিউস মানে কি? অন হু লিভস ইন সেক্লুশন। তো রেক্লুজ মানে হচ্ছে যে নির্জনবাসী, যে একা একা থাকে, ভিড় থেকে দূরে থাকে, যে তাকে রেক্লুজ বলে। সামারিটান মানে কি? আগেই পড়েছি, সামারিটান হচ্ছে যে অন্যদেরকে সাহায্য করে, যে হেল্পলেস বা অসহায় ব্যক্তিকে যে সাহায্য করে তাকে বলা হয় সামারিটান। এর সিনোনিম হতে পারে তোমার অল্টুরিস্ট, ফিলান্থ্রোপিস্ট। স্টোইক কি? স্টোইক হচ্ছে যে সুখ দুঃখে তার যে ইমোশনটাকে ধরে রাখে, একই রকম থাকে তার ইমোশন। এ পার্সন হু ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, মানে সুখ দুঃখে যে সমান থাকে, তাকেই বলা হয় স্টোইক। ওয়ান হু ইজ এ সেন্টার অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাকে কি বলা হয়? এফিমিনেট, ইগোইস্ট, ফ্যাস্টিডিয়াস, সাইনোসিওর। তো আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সাইনোসিওর। ফ্যাস্টিডিয়াস মানে কি? ভেরি সিলেক্টিভ ইন হিজ হ্যাবিটস, মানে খুঁতখুঁতে ব্যক্তি টাইপের, মানে যে সবকিছু একদম পরিপাটি হিসেবে দেখতে চায়, এমন টাইপেরও বলা যেতে পারে। ইগোটিস্ট, ওয়ান হু অফেন টক্স অফ হিজ অ্যাচিভমেন্টস, মানে যে নিজের অ্যাচিভমেন্ট সম্পর্কে প্রায়ই বলতে থাকে তাকেই বলা হয় ইগোটিস্ট। এফিমিলেট মানে কি? ম্যান হু ইজ ওম্যানশি ইন হিজ হ্যাবিটস,
মানে একজন ব্যক্তি তার যে নারী সুলভ আচরণ তাকেই বলে এপিমিনিটস। আচ্ছা, দ্য লাইফ হিস্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, মানে কোনো ব্যক্তি তার যে জীবনী সে নিজে লিখেছে তাকে কি বলে? তো তাকে ক্রুসেড, কনস্ক্রিপশন, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, তাকে বলে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি কি? বায়োগ্রাফি হচ্ছে একজনের জীবনী যে অন্য আরেকজন ব্যক্তি লিখেছে, সেটাই হচ্ছে বায়োগ্রাফি। দ্য লাইফ হিস্টোরি অফ এ পার্সন রিটেন বাই সাম আদার পার্সন। কনস্ক্রিপশন কি? কনস্ক্রিপশন হচ্ছে কম্পালসারি এনলিস্টমেন্ট ফর দ্য মিলিটারি সার্ভিস। তো মিলিটারি সার্ভিসে বা মিলিটারিতে, সেনাতে তোমাকে কম্পালসারি নাম লেখাতে হবে, সেটাকেই বলা হয় কনস্ক্রিপশন। ক্রুসেড মানে একটা রিলিজিয়াস ধর্মযুদ্ধ। দ্য স্লিপিং রুম ইন এ কলেজ অর পাবলিক ইনস্টিটিউশন, কোনো পাবলিক ইনস্টিটিউশন বা কলেজে স্লিপিং যে ঘুমাবার জায়গা তাকে কি বলে? ডরমেটরি, কনভেন্ট, ক্লকরুম, ড্রে। তো তাকে ডরমেটরি বলে, ছাত্রাবাস। কনভেন্ট মানে কি? রেসিডেন্ট ফর নানস, সন্ন্যাসিনীদের থাকার জন্য যে জায়গা তাকে কনভেন্ট বলে। ক্লকরুম আগেই পড়েছো, স্টেশনে লাগেজ রাখার জায়গা। ড্রেই হচ্ছে স্কুরেলস হাউস, যে তোমার স্কুরেল হাউসকে ড্রে বলে। ওয়ান হু কমপ্লাইজ এ ডিকশনারি, যে ডিকশনারি আর কি লেখে বা সংকলন করে তাকে কি বলে? ক্যালিগ্রাফিস্ট, কার্টোগ্রাফিস্ট, কোরিওগ্রাফিস্ট, লেক্সিকোগ্রাফিক্স। তো যে ডিকশনারি সংকলন করে তাকে লেক্সিকোগ্রাফার বলে। কোরিওগ্রাফার কি? কোরিওগ্রাফার মানে কি? যে ডান্স শেখায় তাকে বলে কোরিওগ্রাফার। কার্টোগ্রাফার যে ম্যাপ আঁকে। ক্যালিগ্রাফিস্ট এ পার্সন হু রাইটস বিউটিফুল রাইটিং, মানে যার সুন্দর হাতের লেখা তাকে বলে ক্যালিগ্রাফিস্ট। দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান ওয়াইফস অ্যাট এ টাইম, মানে একই সময়ে একের বেশি ওয়াইফস রাখা তাকে কি বলে? ম্যাট্রিমনি, মোনোগ্যামি, পলিগ্যামি, পলিএন্ড্রি। তো তাকে বলে পলিগ্যামি, মানে বহু বিবাহ। ম্যাট্রিমনি মানে কি? দ্য স্টেট অফ বিং ম্যারিড, যেটা মানে বিয়ে করার পরের অবস্থা বা বিবাহিত যেটা, সেটাই হচ্ছে ম্যাট্রিমনি। মোনোগ্যামি কি? দ্য প্র্যাকটিস অফ ম্যারিং ওয়ান অ্যাট এ টাইম, মানে একটা বিবাহ, সেটাই হচ্ছে মোনোগ্যামি। পলিএন্ড্রি কি? দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম, মানে একের বেশি হাজব্যান্ড রাখা একই সময়, সেটাকে বলে পলিএন্ড্রি। এ লিস্ট অফ বিজনেস ম্যাটার অ্যাট এ মিটিং, তো কোনো মিটিংয়ের যে বিজনেস যে আলোচনার যে সূচি তাকে কি বলে? ক্যাটালগ, এজেন্ডা, অ্যালায়েন্স, অ্যান্থোলজি। তো তাকে বলে এজেন্ডা। কোনো মিটিংয়ের যে আলোচ্য সূচি সেটাকে কি বলা হয়? এজেন্ডা। ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে এ লিস্ট অফ বুকস, কোনো বইয়ের যে লিস্ট তাকে বলে ক্যাটালগ। অ্যালায়েন্স কি? অ্যালায়েন্স মানে হচ্ছে জোট বলা যেতে পারে, স্টেট অফ রিলেশনশিপ ফ্রম বিটুইন স্টেট অ্যান্ড পাওয়ার্স, মানে জোট বাঁধা যেটা অ্যালায়েন্স। অ্যান্থোলজি, অ্যান্থোলজি এ কালেকশন অফ পোয়েমস, তো কবিতার যে সংকলন তাকে বলা হয় অ্যান্থোলজি। দ্য সায়েন্স অর আর্ট অফ ফ্লাইট, মানে যে ফ্লাইট মানে এখানে ওড়া, তো ওড়ার যে বিজ্ঞান তাকে কি বলে? এরোনটিক্স, অ্যাকিউস্টিক, অ্যাস্থেটিক্স, নিউমেটিক্স। তো এরোনটিক্স বলা হয়। এরোনটিক্স হচ্ছে কি? ওই যে উড়ায়ন বিদ্যা বা উড্ডয়ন বিদ্যা টাইপের এরকম কিছু একটা আছে বাংলা। অ্যাকিউস্টিক কি? অ্যাকিউস্টিক মানে শব্দ বিজ্ঞান, দ্য স্টাডি অফ সাউন্ড, মানে শব্দ সম্পর্কে পড়াশোনা, সেটা হচ্ছে অ্যাকিউস্টিক। অ্যাস্থেটিক্স দ্য ফিলোসফি অফ ফাইন আর্টস, মানে নান্দনিক বা শিল্পচর্চা, সেটাই হচ্ছে অ্যাস্থেটিক। নিউমাসমেটিক্স কি? দ্য স্টাডি অফ কয়েন অ্যান্ড মেটালস। তো নিউমাসমেটিক্স হচ্ছে যে কয়েন সংগ্রহ করার যে বিদ্যা বা কয়েন সম্পর্কে স্টাডি করার যে বিদ্যা, সেটা হচ্ছে নিউমাসমেটিক্স। এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, মানে মাছের যে ঝাঁককে কি বলা হয়? শোল, হেড, হ্যামলেট, শর্ম। তো মাছের ঝাঁককে বলা হয় শোল। হেড হচ্ছে লার্জ গ্রুপ অফ অ্যানিমেল দ্যাট লিভ টুগেদার, মানে একসাথে অনেকগুলো অ্যানিমেল যারা একসাথেই আর কি থাকে তাদেরকে হেড বলে। হ্যামলেট কি? এ গ্রুপ অফ হাউস ইন এ ভিলেজ, মানে কোনো একটা ভিলেজের গ্রুপ অফ হাউসকে কি বলে? হ্যামলেট। সোয়ার্ম কি? এ লার্জ গ্রুপ অফ ফ্লাই ইনসেক্ট। তো এই সোয়ার্ম কথাটা ব্যবহার করা হয় তোমার মৌমাছির ক্ষেত্রে,
বা ফ্লাইং ইনসেক্ট পতঙ্গদের ক্ষেত্রেও ইউজ করা হয়। আচ্ছা, এ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, একজন ব্যক্তি যে কোনো জিনিসের ব্রাইট সাইড মানে হচ্ছে যে পজিটিভ দিকটা দেখে, তাকে কি বলে? পেসিমিস্ট, অপটিমিস্ট, মিসোগ্যামিস্ট, ফিলান্থ্রোপিস্ট। যে ব্রাইট সাইডটা দেখে তাকে বলে অপটিমিস্ট, মানে আশাবাদী। যে পেসিমিস্ট মানে কি? ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, মানে নিরাশাবাদী। যে মানে সে নেগেটিভ দিকটা দেখে সবসময়, তাকে বলে পেসিমিস্ট। মানে এই অপটিমিস্টের অ্যান্টোনিম হয়ে যাবে পেসিমিস্ট। মিসোগ্যামিস্ট কি? মিসোগ্যামিস্ট হচ্ছে ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারিজ, যে বিবাহকে ঘৃণা করে তাকে মিসোগ্যামিস্ট বলে। ফিলান্থ্রোপিস্ট ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, ওই যে অলটুরিস্ট ফিলান্থ্রোপিস্ট সিনোনিম, তো যে মানব জাতিকে ভালোবাসে তাকেই বলা হয় ফিলান্থ্রোপিস্ট। ও, তো এটাই ছিল লাস্ট। তো এই যে 50টা কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, তো এখানে টোটাল সেই হিসেবে দেখলে এখানে 4টে করে অপশন আছে। তো 50টা কোশ্চেনে প্রায় 200টা ইডিয়ামস তোমরা কভার করেছো। আর এই যে সরি ইডিয়ামস নয়, অনওয়ার্ড, এই অনওয়ার্ডগুলো নিজের থেকে কিন্তু বানানো নয়, এগুলো তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমার নির্বাচন করা হয়েছে। এসএসসি, তারপরে তোমার যে রাজ্যের যেসব পরীক্ষা হয় পিএসসির, সেই সব জায়গা থেকে এই যে কোশ্চেনগুলো তোলা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর এর পিডিএফটা পেতে টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে জয়েন হয়ে যেও। বাই।